বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সংগ্রামী সুধী, আমি কিছুক্ষণ পূর্বে একটি ভিডিও দেখলাম, যেটি কক্সবাজার উখিয়ার আর কি, সেখানে নাকি নদী ভাঙন কর্মসূচি চালু হয়েছে। ভাঙন কর্মসূচি চালু হয়েছে। যারা নদী ভাঙন ব্যক্তিবর্গ রয়েছেন, যাদের বাসস্থান রয়েছে, সেই সকল বাসস্থানগুলো নাকি ভেঙে দেওয়া হচ্ছে এবং সেখানে ডিআইডব্লিউটির অফিসার তাদের সাথে একটি দুর্ব্যবহার করেছে। দেখুন, আমি একটি বিষয় আজকে বলতে চাই, যেটি হচ্ছে যাদের নদী ভাঙন মধ্যে জায়গা পড়ে গিয়েছে, আসলে তাদের কতটুকু আসলে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে এবং সেই ক্ষতিপূরণ টাকাগুলো তারা আসলে সেই যে পরিমাণ জমি তাদের সেখানে নদীতে বিলীন হয়ে গিয়েছে, তারা আসলে সেই পরিমাণ জমি তারা পেয়েছে কিনা, এটি একটি প্রশ্ন কিন্তু থেকে যায়। কেননা আমরা কিন্তু আমাদের দেশের যে আইন রয়েছে এবং দেশের যে আইন সংস্কার করা হয়েছে, সেইখানে কিন্তু আমরা একটি বিষয় দেখতে পারি যে আপনার বসতবাড়িটি নদীর কূলে রয়েছে, সেই নদী ভেঙে গেল, সেখানে পানি চলে আসলো, সেটি পানির কারণে সেটি খাস হয়ে গেল। এটি কিন্তু এই দেশের আইন কিন্তু বলবৎ। কিন্তু তিনি যে সম্পত্তি সরকারকে দিয়ে সরকারকে ট্যাক্স দিয়ে তিনি যে জমিটি কিনেছেন এবং প্রতি বছরে যে তিনি সরকারকে যে ট্যাক্সটি দেন, সেই ক্ষেত্রে আসলে সেই ব্যক্তির জন্য কি ব্যবস্থা সরকার রেখেছে, এখানে এই প্রশ্নটি কিন্তু আমরা বিশেষ করে বাংলাদেশের যারা এই আইন সংস্কার করেন এবং জমি বিষয়ে যারা সংস্কার করেন তাদের আমি দৃষ্টি আকর্ষণ করছি এবং দেশের কিছু সেই ব্যক্তিত্ব বর্গকে আমি দৃষ্টি আকর্ষণ করছি যারা এই সকল আইনগুলোকে পাশ করেন। এমন অসংখ্য জমি রয়েছে যেগুলো আসলে সরকার এখনো তাদের ক্ষতিপূরণ কিন্তু দেয়নি। এরপরও একটি বিষয় আপনি আসেন, যদি আপনি গণতান্ত্রিক একটি দেশ ধরেন এবং গণতান্ত্রিক দেশ আপনি মেনে নেন যে দেশটি গণতান্ত্রিক প্রক্রিয়া চলছে এবং গণতন্ত্রের মধ্যেই কিন্তু আপনারা সেই বেতন ভাতা এবং আপনাদের প্রভিডেন্ট ফান্ড থেকে শুরু করে সকল কিছু কিন্তু আপনারা সেই গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যেই কিন্তু আপনারা রয়েছে। এটি যদি মেনে নেন, কারণ এটি না মেনে নেওয়ার মতো কিন্তু কিছু নেই। কেননা এটি যদি আপনি মেনে না নেন তাহলে রাষ্ট্রদ্রোহিতার মামলা কিন্তু আপনার উপরে হবে। আমি জানি না দেশের আইন কতটুকু আসলে এখনো সচ্ছল রয়েছে, সচেতন রয়েছে, কিন্তু যদি আপনি গণতন্ত্রকে অস্বীকার করেন তাহলে কিন্তু সেই মামলার দায় কিন্তু আপনার ঘাড়ের উপরে এসে কিন্তু পড়বে। কেননা আপনি দেশদ্রোহী হিসেবে কিন্তু আপনি আখ্যায়িত হবেন। আমার যেটি আসলে বিশেষ করে মনে হয় যে যারা আসলে নদীকূল এলাকা তারা কিন্তু এমনিতেই নদী ভাঙন, কেননা তাদের যে বিষয় সয় সম্পদ এবং তাদের যে চিন্তা চেতনা স্বপ্ন, তাদের পরিবার পরিজন রয়েছে, কেননা আমরা কিন্তু সেই গণতান্ত্রিক ধারা মাফিক না দিতে পেরেছি রাষ্ট্রের পক্ষ থেকে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা, না দিতে পেরেছি তাদের বেকার ভাতা, না দিতে পেরেছি তাদের বাসস্থানের নিশ্চয়তা। কিন্তু জায়গা রয়েছে, যেহেতু সরকারি জায়গা রয়েছে, সেই নদীর কূল ভর্তি অঞ্চলগুলো সরকারি জায়গায়, আমি ধরে নিলাম সরকারি জায়গায় যেগুলো রয়েছে সেগুলোতে তারা বসবাস করছে এবং তারা যুগের পর যুগ কিন্তু তারা সেখানে থেকেই কিন্তু তাদের জীবনযাপন করতে হচ্ছে। সেই জায়গায় যখন কোনো পদক্ষেপ নিতে হবে, সেই জায়গায় যখন কোনো পদক্ষেপ আসবে সরকারের পক্ষ থেকে, আমার সেটি যেটি মনে হয় যে সেটির বিষয়ে আসলে সর্ব বিষয়ে সেখানে আসলে চিন্তা ভাবনা করে একটি সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। কেননা একক সিদ্ধান্ত নিলে কিন্তু আপনি লাভবান হবেন, কেননা বন্দুকের নল আপনার সাথে আছে, প্রশাসন আপনার সাথে আছে, কিন্তু আজকে যার ঘর ভেঙে দিচ্ছেন, যাকে জমি থেকে উচ্ছেদ করছেন, যাকে তার বসত বাড়ি থেকে উচ্ছেদ করছেন, একদিকে নদী করেছে আর একদিকে আপনি করেছেন, তাহলে এই দুটি বিষয় কিন্তু একটি মানুষ কিন্তু তিনি নিতে পারবে না। কেন নিতে পারবে না? কেননা তিনি কিন্তু এই দেশের একজন নাগরিক, আর সেই নাগরিকত্ব কিন্তু আপনারা দিয়েছেন, রাষ্ট্র দিয়েছে। তাহলে সেই নাগরিকের যে একটি নিশ্চিত যে একটি ভবিষ্যৎ, সেটিকে আগে সর্বপ্রথমত নিশ্চিত করুন, এরপরে আসুন তাদেরকে আমরা সেখান থেকে বিতাড়িত করি।
আমি সেই কক্সবাজার কর্তৃক যে সকল বাড়িঘরগুলো ভেঙেছেন আমি তাদের সাথে সহমত পোষণ করছি এবং আপনারা আন্দোলন চালিয়ে যান। বিশেষ করে দেশের যে কিছু আইন প্রণয়ন হয়েছে, দেশের বিষয়ে যে কিছু চিন্তা ভাবনা রয়েছে, সেগুলোর জন্য আসলে আপনাদের প্রতিরোধ এবং গড়ে তোলা প্রয়োজন এবং সেই সাথে আন্দোলন গড়ে তোলা প্রয়োজন। কেননা আমরা আসলে সকল সময় আমরা দেখেছি যে যিনি বনে যায় তিনি বাঘ হয়, যিনি চেয়ার নেয় তিনি রাজপ্রাসাদের মালিক হয়, যাকে আমরা সরকারি প্রতিষ্ঠানে একটি স্থানে বসায় তিনি দেখা যায় যে সে এক সময় সেই বেগবান ব্যক্তি হয়ে যায়। কেননা এখান থেকে আমাদের মুক্তি উদ্ধার হয়ে আসতে হবে, আর সেই উদ্ধারের যে একটি হাতিয়ার সেটি হচ্ছে সংগ্রাম। আর সেই সংগ্রাম আপনারা গড়ে তোলেন, পুরো দেশ আপনাদের সাথে রয়েছে। বিশেষ করে আজকে বাংলাদেশের যে পরিস্থিতি, বাংলাদেশের যে বর্তমান যে চলমান পরিস্থিতির মধ্য দিয়ে আমরা যেটি দেখছি, এই যে যুগের পর যুগ সরকার সিদ্ধান্ত নিয়েছে, গণতন্ত্রকে তারা অপব্যবহার করেছে, দেশের মানুষকে তারা নিশ্চয়তা দেবার পরিবর্তে, দেশের মানুষের যে বাসস্থানের নিশ্চয়তা দেবার পরিবর্তে, দেশের মানুষের কর্মসংস্থানের নিশ্চয়তা দেবার পরিবর্তে আমরা দেখেছি তাদেরকে আরো ক্রমশ শোষণ করা হয়েছে। এবং সেই শোষণ করতে করতে এখন বাংলাদেশের একটি বৃহৎ দরিদ্র শ্রেণীর একটি ভাগ গড়ে উঠেছে এবং সেটি এমন একটি ভাগ যে ভাগকে যদি আমরা সঠিকভাবে বিশ্লেষণ করতে যাই, সঠিকভাবে যদি আমরা গণনা করতে যাই, তাহলে দেখা যায় যে এই বৃহৎ একটি গোষ্ঠী গড়ে উঠছে এবং সেটি প্রায় 70-75% কাছে গিয়ে আজকে বাংলাদেশের দরিদ্র শ্রেণীর মানুষগুলোকে দাঁড়িয়েছে। আজকে তাদেরকে আপনারা উচ্ছেদ করে সেখান থেকে আপনারা ফয়দা লুটবেন এবং তাদের জন্য আপনারা কোনো ব্যবস্থা রাখবেন না, আর বলবেন এটি সরকারি জমি। এটি কোন ধরনের আইন হলো? এটি কোন ধরনের আইন আপনারা প্রণয়ন করেছেন এবং এটি কোন ধরনের বিষয় আপনারা এই জাতিকে দিচ্ছেন? এটিকে আমার যেটি মনে হয় আসলে থামানো প্রয়োজন এবং বিশেষ করে তাদের যারা আন্দোলন সংগ্রাম করছেন, যারা এটির জন্য প্রতিরোধ গড়ে তুলছেন, তাদেরকে বিশেষ করে দেশের সরকারের পক্ষ থেকে এবং সরকারের যারা ঊর্ধ্বতম কর্তৃপক্ষ রয়েছেন, আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি যেন দ্রুত তাদের জন্য, তাদের বাসস্থানের জন্য ব্যবস্থা নেওয়া হয় এবং তাদের এমন একটি জায়গায় নিয়ে আসা প্রয়োজন, এমন একটি জায়গা দেওয়া হোক যেখান থেকে তারা সকল কর্মসংস্থানগুলো তারা করে খেতে পারে। এ ব্যতীত আমার যেটি মনে হয় আজকে বাংলাদেশের আপনি এক সাইড থেকে আপনারা ভাঙন শুরু করবেন, আর এক সাইডে গিয়ে ভাঙন থাকবে, কিন্তু এই বৃহৎ যে একটি গোষ্ঠী, যে 70-75% মানুষ বাংলাদেশে যারা ভুকা, যারা ভূমিহীন, যাদের থাকার মতো জায়গা নেই, যারা শ্রমিক শ্রেণী, যারা সকল সময় নিম্ন শ্রেণীর কর্ম করে তারা নিজেদের সংসার চালিয়ে এসেছে, আজকে তাদের মুখোমুখি হলে কিন্তু আপনাদের কতটা আপনারা টিকতে পারবেন সেটি কিন্তু একটি বিষয় হয়ে কিন্তু আজকে দাঁড়িয়েছে। এটি হুমকি মনে করবেন না, কেননা আমরা সেই তাদের সাথে আমরা সহমত পোষণ করছি। তাদেরকে আগে সর্বপ্রথমত জমি বরাদ্দ করে দেওয়া হোক এবং এরপর আপনার জমি লাগলে সেখান থেকে আপনি জমি ক্রয় করুন। এর জন্য আমার মনে হয় তারা এই বিষয়ে হয়তো মত দেবে। আর আজকে এটি হয়তো আমার মনে হয় যে এই কাজগুলো করলে দেশের নাগরিক এবং নাগরিকের যে একটি অধিকার সেটি তারা ফিরে পাবে এবং দেশের গণতন্ত্র এবং গণতান্ত্রিক যে ধারা সেটি বজায় থাকবে। সকলকে ধন্যবাদ।